দুর্নীতিমুক্ত পরিবহন ব্যবস্থা পরিচালন করতে কার্যকরী বৈঠক করল ভারতীয় মজদুর সংঘ। সংগঠন সূত্রে জানা যায়, আরএসএসের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ আজ রবিবার ভারতীয় মজদুর সংঘের পান্ডুয়া বিধানসভা এলাকার প্রথম কার্যকরী বৈঠক হয়ে গেল কুলটি মোড় সংলগ্ন একটি ভবনে। এদিন এই বৈঠকে এসে উপস্থিত হয়েছিলেন পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার, উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের জেলা সংগঠন মন্ত্রী ওম প্রকাশ মিশ্রা, পান্ডুয়া মগরা ব্যান্ডেল পরিবহন প্রমুখ অজয় ঝা, সংঘের সেবায়ক সুদীপ্ত হালদার সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। বৈঠক শেষে ভারতীয় মজদুর সংঘের জেলা সংগঠন মন্ত্রী ওম প্রকাশ মিশ্রা জানান, মূলত 34 বছরের বামফ্রন্ট সরকার এবং 15 বছরের তৃণমূল সরকার পরিবহন ক্ষেত্রে অনেক দুর্নীতি করেছে। তাদের সংগঠন সেই সব দুর্নীতি মুক্ত করে রাজ্যে পরিবহন মন্ত্রীর নির্দেশ অনুসারে পরিবহন ব্যবস্থাকে পরিচালনা করতে সংগঠন তৈরি করছে। সর্বত্রে সকল বাস, অটো, টোটো সহ পরিবহন ক্ষেত্রে ব্যবহৃত অন্যান্য গাড়ির মালিক এবং চালকদের সংগঠিত করে দুর্নীতিমুক্ত পরিবহন ব্যবস্থা পরিচালনা করতে এদিন এই কার্যকারী বৈঠক। আগামী দিনে সমস্ত রুটের বাস চালু হবে, অটো, টোটো সচল অবস্থায় থাকবে, এমনটাই প্রতিশ্রুতি তার। এছাড়াও জেলা সংগঠন মন্ত্রী এদিন আরও জানান, আমাদের ভারতীয় মজদুর সংঘ খুব বৃহত্তম সংগঠন ট্রেড ইউনিয়ন, পুরো বিশ্বের মধ্যে পুরো ভারতবর্ষের মধ্যে 1 নম্বর ট্রেড ইউনিয়ন। আমাদের আরএসএস থেকে শিক্ষা নিয়েছি আমরা, আরএসএস থেকে সংগঠন। আমরা আজকে পান্ডুয়াতে পরিবহন ক্ষেত্রে আমরা কাজ করতে এসেছি। অটো, টোটো এই যে আছে তার জন্য কাজ করতে এসেছি। আর 34 সালে সিপিএম আমলে, 15 সালে টিএমসি আমলে যা দুর্নীতি হয়েছে, যারা কট মানি খেয়েছে, উল্টো সিধা কাজ করেছে, তাকে ঠিক করার জন্যে ভারতীয় মজদুর সংঘ নিয়ম হিসাবে রাজ্য সরকার যে পরিবহন মন্ত্রী আছে তার নির্দেশানুসার যেরকম থাকবে সেই ব্যাপারে করবার জন্যে প্রত্যেক আমাদের হুগলি জেলা 18টা বিধানসভাতে ভারতীয় মজদুর সংঘ যাচ্ছে, সংগঠন তৈরি করছে। আগে সবাইকে সংগঠিত করবে, সংগঠিত করলে পরে এই যে দুর্নীতিটা হয়েছে তাকে সুধার করে বাসটাও চালু করবে, অটোও চলবে, টোটোও চলবে, পুরো পরিবহন ব্যবস্থা থাকবে মানুষের সংখ্যা। এটাই আমাদের লক্ষ্য। এই জন্যে আমরা ভারতীয় মজদুর সংঘ নেমেছি।